বর্ষার দুপুরটা আজ অদ্ভুত নরম। মেঘে ঢাকা আকাশ, বাতাসে কাঁচা মাটির গন্ধ। রাফি জানালার পাশে বসেছিল চুপচাপ। কম্পিউটার স্ক্রিনে অফিসের প্রজেক্টের ফাইল খোলা, কিন্তু মাথায় কেবল ঘুরে বেড়াচ্ছিল একটা কথাই: এই ব্যস্ত শহর থেকে একটু শান্তি দরকার। শেষমেশ ঠিক করলো, এই প্রজেক্টটা শেষ হোক বা না হোক, এবার সে যাবেই মামা বাড়ি। সে জায়গাটা তার ছেলেবেলার প্রতিটা হাসি, ভয় আর স্মৃতির সাথে জড়িয়ে আছে। ট্রেনে উঠেই জানালা দিয়ে তাকিয়ে রইল সে। ধানক্ষেতের মাঝ দিয়ে বয়ে যাওয়া পথ, মাঝে মাঝে ছাতা মাথায় দৌড়ানো গ্রামবাসী, সবকিছু যেন গল্পের মতো মনে হচ্ছিল। বিকালের দিকে যখন মামাবাড়ির সামনে পৌঁছালো, তখন হালকা বৃষ্টি পড়ছে। লণ্ঠনের হলুদ আলোটা বারান্দা থেকে ভেসে আসছে। দরজায় দাঁড়িয়ে থাকা মামা বললেন, আরে ভাগ্নে, এই বৃষ্টির দিনে তুমি আবার এদিকে কি মনে করে? রাফি হাসি মেশানো মিষ্টি কণ্ঠে বলল, মামা, মনে হলো একটু শান্তি দরকার। শহরটা যেন দম বন্ধ করে দিচ্ছে। মামা তাকে ভেতরে নিয়ে গেলেন, ভেজা কাপড়টা মুছে দিলেন। মামা বললেন, ইলিশ মাছ তো রেডি করাই আছে, তুই শুধু ঘরটা দেখে একটু বিশ্রাম নে। রাফি বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টিটা দেখতে লাগলো। চারপাশে কেবল ব্যাঙের ডাক, কুয়াশা আর গ্রামের সেই পুরনো গন্ধ। মনটা হালকা লাগছিল, যেন সে সত্যিই ফিরে এসেছে নিজের জায়গায়। কিন্তু সেই শান্তির মাঝেই কোথাও যেন একটা অজানা ভয় লুকিয়ে ছিল। বাড়ির পেছনের পুরনো কুয়োর পাশে দাঁড়িয়ে কেউ যেন তাকিয়ে আছে তার দিকে। রাফি থমকে গেল। বৃষ্টির শব্দে কিছু শোনা যাচ্ছিল না, কিন্তু মনে হলো কেউ তাকে ফিসফিস করে ডাকছে। রাফি দরজার পাশে দাঁড়িয়ে তাকিয়েছিল পিছনের উঠোনে। মামা বাড়িটার একদম পিছনে একটা পুরনো কুয়ো আছে। ছেলেবেলায় ওখানে বন্ধুদের সাথে জল তুলতে আসতো সে। তখনও ওটা এমন ভয়ঙ্কর লাগেনি, কিন্তু আজ সেই একই জায়গাটা যেন অন্যরকম লাগছে। বৃষ্টির জলে চারিদিকে ঝাপসা হয়ে গেছে, আর কুয়োর ধারে কারো একটা ছায়া দেখা যাচ্ছে, চুপচাপ দাঁড়িয়ে আছে। রাফি চোখ কুঁচকে তাকালো। স্পষ্ট কিছু দেখা যাচ্ছে না, কিন্তু ছায়াটা যেন ওর নাম ধরে ডাকলো, একটু মৃদু স্বরে। রাফি। রাফি এক মুহূর্ত থমকে গেল। বুকের ভেতরটা কেঁপে উঠল। তবুও সাহস করে বলল, কে ওখানে? মামা, তুমি নাকি ওখানে? কোনো উত্তর নেই, শুধু বৃষ্টির শব্দ আর কুয়ের জল পড়ার ছলাৎ ছলাৎ আওয়াজ। ঠিক তখনই পেছন থেকে মামার গলা শোনা গেল। মামা বলল, কি করছিস তুই রাফি? রাত বিরাতে বাইরে কেন? রাফি ঘুরে তাকালো। রাফি বলল, মামা, ওখানে কেউ ছিল, কুয়োর পাশে। মামা একদম গম্ভীর হয়ে গেলেন। মামা বললেন, ওদিকে যাস না রাফি, ওই কুয়োর ধার থেকে দূরে থাকিস, বুঝলি? রাফি অবাক হয়ে বলল, কেন মামা, কিছু হয়েছে নাকি? মামা চুপচাপ শুধু একটাই কথা বললেন, যা বললাম সেটা কর। এই বাড়িটা যেমন শান্ত দেখায়, ঠিক তেমন না। রাফি গলা শুকিয়ে গেল। বাইরে তখনও বৃষ্টি হচ্ছে। মনে হচ্ছিল এই বর্ষার রাতে কিছু একটা আছে, যা তাকে চিনে ফেলছে। রাফি বিছানায় শুয়ে আছে, কিন্তু চোখে ঘুম নেই। মামার কথা বারবার মনে পড়ছে। এই বাড়িটা যেমন শান্ত দেখায়, তেমন নয়, মানে কি? ওর বুকের ভেতর কেমন অস্বস্তি জমে উঠেছিল। বাইরে ঝিঝি পোকার ডাক, মাঝে মাঝে বাতাসে দরজার কড়কড় শব্দ, সব মিলিয়ে ঘুমটা আর এলো না। ঠিক তখনই একটা শব্দ শোনা গেল, ঠক ঠক। কেউ যেন ধীরে ধীরে দরজার হাত রাখছে। রাফি উঠে বসলো, কান পেতে শুনলো। সে ভাবলো, সে ভুল শোনেনি তো। আবারও সেই শব্দ, ঠক ঠক। রাফি ভয় পেয়ে কাঁপতে কাঁপতে বলল, কে ওখানে? মামা? কোনো উত্তর নেই, শুধু বৃষ্টির শব্দ আর দরজার ওপাশ থেকে টুপটাপ জল পড়ার আওয়াজ। ওর বুক ধড়ফড় করছে। দরজার ফাঁক দিয়ে নিচে একটা ছায়া দেখা গেল। ধীরে ধীরে সেটা নড়ছে, যেন কেউ দাঁড়িয়ে আছে দরজার ঠিক ওপারে। রাফি সাহস করে দরজার কাছে গেল, হাত বাড়িয়ে কড়া নাড়ল। কে আছেন? অচেনা এক কণ্ঠ ভেসে এলো, রাফি, দরজা খোল, আমি ফিরে এসেছি। রাফির শরীরটা ঠান্ডা হয়ে গেল। ও গলা চেপে বলল, কে তুমি? তোমার কণ্ঠটা একটু চেনা চেনা লাগে। বৃষ্টির শব্দে হঠাৎ এক ঝলক বিদ্যুৎ চমকালো, আর সেই আলোয় দরজার নিচ দিয়ে দেখা গেল কারো পা। ভিজে শাড়ির আঁচলটা মাটিতে টানছে, আর পায়ের কাছে জল গড়িয়ে পড়ছে।
রাফি এক ধাক্কায় দরজাটা বন্ধ করে দিল। বুকের ভেতর কেবল একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, মামি কি? মামি কি ফিরে এসেছে? রাফির চোখে লালচে দাগ। রাতভর ঘুম হয়নি। সকালে মামা চা নিয়ে ঘরে ঢুকতেই দেখলেন ও চুপচাপ বসে আছে। মামা চুপচাপ জিজ্ঞেস করলেন, ঘুম হলো না নাকি? রাফি বলল, মামা, রাতে দরজায় কেউ এসেছিল। মামা থমকে গেলেন। চায়ের কাপটা ধীরে টেবিলে রাখলেন। মুখে কড়া ভাব। মামা বলল, তুই দরজা খুলেছিলি? রাফি বলল, না, কিন্তু কেউ নাম ধরে ডাকছিল। আমি ভাবলাম হয়তো মামি ফিরেছেন। এই কথা শুনে মামা একদম চুপ হয়ে গেলেন। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে জানালার দিকে তাকালেন। মামা নরম গলায় বললেন, তুই জানিস না রাফি, তোর মামি এই বাড়িতে নেই প্রায় 3 বছর হলো। রাফি অবাক, মানে কি? আপনি তো বলেছিলেন উনি বাড়িতেই নেই। কিন্তু মামা চোখ বন্ধ করে বললেন, সেই বর্ষার রাতে তোর মামি কুয়োর পাশে পা পিছলে পড়ে গিয়েছিল। সেই রাত থেকেই কেউ আর ওদিকে দেখেনি। রাফির গা শিউরে উঠল। ওর মনে পড়ল কাল রাতে সেই ভেজা শাড়ি, সেই কণ্ঠস্বর। রাফি বললেন, তাহলে মামা, কাল রাতে যিনি দরজায় ছিলেন সে কে? মামা থমকে গেলেন। আর এটাও বললেন, ও ফিরে আসে রাফি, প্রতি বর্ষায় ও ফিরে আসে। একটা শীতল বাতাস বইতে লাগলো ঘরের ভেতর। চায়ের কাপটা টেবিল থেকে হালকা কাঁপতে লাগলো। জানালার পর্দা দুলে উঠল। আর বাতাসের কাকে যেন ভেসে এলো সেই একই আওয়াজ। রাফির বুকের ধড়ফড় আবার শুরু হলো। ও বুঝলো গল্পটা কেবল শুরু হয়েছে। রাফি সারাদিন ভাবলো, আর নয়, আজ সব জানতেই হবে। মামা অনেক কিছু লুকাচ্ছেন আমার কাছ থেকে, কিন্তু কেন? ও ঠিক করলো আজ রাতে যাবে সেই কুয়োর পাশে। লণ্ঠনটা হাতে নিয়ে ধীরে ধীরে উঠানে পা রাখলো সে। ভেজা মাটি, কুয়াশায় ঢাকা চারিদিক, বাতাসে ভেসে আসছে পুরনো গন্ধ, যেন অতীতের কোনো স্মৃতি ফিরে আসছে ধীরে ধীরে। কুয়োর কাছে পৌঁছে লণ্ঠনটা উঁচু করে ধরতেই জলের ভেতর একটা ঝলক দেখা গেল। কেউ যেন দাঁড়িয়ে আছে সেখানে, ঠিক কুয়োর নিচে। রাফি কাপা গলায় বলল, মামি, তুমি নাকি? পানির ঢেউ আস্তে আস্তে ছড়িয়ে পড়ল। জলের মধ্য থেকে মুখটা উঠল। সেই চেনা মুখ, কিন্তু চোখে কেবল অন্ধকার, একটা মৃদু হাসি। তারপর ঠান্ডা গলায় বলল, তুই ফিরে এসেছিস রাফি? আমি তোর জন্য অনেক অপেক্ষা করেছিলাম। রাফি পিছু হাঁটতে চাইলো, কিন্তু পা নড়ছে না। বৃষ্টির জল যেন ওর চারপাশে জমে যাচ্ছিল। হঠাৎ মামার গলা শোনা গেল দূর থেকে, রাফি, পেছনে তাকাস না, দৌড়ে চলে আয়। রাফি লণ্ঠনটা ফেলে দিল। আলো নিভে গেল। সব অন্ধকার। তারপর শুধু শোনা গেল একবার চিৎকার, মামা! পরদিন সকালে মামা কুয়োর ধারে একটা ভেজা কাপড় পেলেন। রাফির কোনো খোঁজ নেই। বৃষ্টি থেমে গেছে, কিন্তু বাতাসে এখনো সেই কণ্ঠ ভাসে, রাফি ফিরে আয়।